ঋষি দুর্বাসা, যেই নামটা শুনলে আমাদের মনের মধ্যে একটাই ছবি ভেসে ওঠে, সেটা হচ্ছে কোনো এক রাগী ঋষি। কিন্তু কে এই ঋষি দুর্বাসা? তার আসল পরিচয়টাই বা কি, এবং তার কি শেষ পরিণতি হয়েছিল, সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। সনাতন ধর্মের ইতিহাসে যত মুনি ঋষি আছেন, তাদের মধ্যে অন্যতম এবং আলাদা চরিত্রের ঋষি হিসাবে অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন দুর্বাসা মুনি। আপনি হয়তো জেনে থাকবেন, দুর্বাসা শব্দের অর্থ হচ্ছে যার সাথে বাস করা যায় না। কিন্তু কেন তার সাথে বাস করা যায় না? এই প্রশ্নের উত্তর আমাদের সকলেরই কম বেশি জানা। একজন মহৎ, সিদ্ধ এবং অলৌকিক ক্ষমতার অধিকারী হিসাবে একদিকে যেমন তিনি অত্যন্ত প্রসিদ্ধশালী ছিলেন, অন্যদিকে তেমন তিনি ছিলেন ভীতি উদ্যোগকারী, অত্যন্ত অভিশত প্রদানকারী এবং ক্রোধান্বিত একজন ঋষি। তার ক্রোধাগ্নি থেকে বেরোনো প্রত্যেকটা কথাই অক্ষরে অক্ষরে ফলে যেত। তার এই ক্রোধাগ্নি থেকে রেহাই পায়নি স্বয়ং দেবতারাও। ক্ষুদ্রাতি ক্ষুদ্র কারণে তিনি অত্যন্ত ক্রোধান্বিত হতেন এবং ভয়ঙ্কর অভিশাপ প্রদান করতেন। আর তার এই সাধনায় এমন তেজ ছিল যে তার প্রদত্ত প্রত্যেকটা কথা একদম ফলে যেত। তার প্রত্যেকটা অভিশাপ অক্ষরে অক্ষরে প্রতিফলিত হতো। প্রিয় দর্শক, রামায়ণ, মহাভারত সহ সনাতন ধর্মের বহু ধর্মগ্রন্থে ঋষি দুর্বাসার ক্রোধ এবং অভিশাপ সম্পর্কে বহু আখ্যান এবং উপাখ্যান আমরা শুনে থাকি। কিন্তু আমরা কি জানি আসলে কে ছিলেন এই ঋষি দুর্বাসা? কেনই বা তিনি প্রবলভাবে ক্রোধান্বিত হতেন? কেনই বা তিনি কথায় কথায় রেগে যেতেন এবং অভিশাপ দিতেন? আর তার শেষ পরিণতিই বা কি হয়েছিল? এই সকল প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এই আজকের ভিডিওটা, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আসুন এবার জেনে নেওয়া যাক দুর্বাসার জন্ম। ব্রহ্মাণ্ড পুরাণের 44 নম্বর অধ্যায়ে বর্ণনা অনুযায়ী একবার ব্রহ্মা এবং শিবের মধ্যে প্রচণ্ড মনোমালিন্য হয়। এই সংঘাতের ফলে শিব এতটাই ক্রোধান্বিত হয়ে ওঠেন যে দেবতারা পর্যন্ত তার ভয়ে এদিক ওদিক পালাতে আরম্ভ করেন। এই সংবাদে দেবাদিদেব মহাদেবের পত্নী দেবী পার্বতী অত্যন্ত ক্ষুণ্ণ হন এবং তিনি মহাদেবের সাথে বাস করার অক্ষমতা প্রকাশ করেন। নিজের ক্রোধাগ্নির ফলে সৃষ্ট হওয়া অনর্থের কথা চিন্তা করে মহাদেব স্বয়ং তা বর্জন করতে সম্মত হন। এরপর ঋষি অত্রির পত্নী অনুসূয়ার গর্ভে তিনি তার সকল প্রকার ক্রোধাগ্নি স্থাপন করেন। মহাদেবের সেই ক্রোধাগ্নির থেকে জন্ম হয় ঋষি দুর্বাসার। যেহেতু মহাদেবের ক্রোধের ফলে তার জন্ম হয়েছিল, সেই জন্য ঋষি দুর্বাসা সামান্য কথাতেই রেগে যেতেন এবং তিনি ক্ষুব্ধ হতেন। এই কারণেই দুর্বাসাকে শিবের অবতার বা শিবাংশ এবং কখনো কখনো রুদ্রাংশ নামেও ডাকা হয়। তবে তিনি তার কঠোর তপস্যার দ্বারাই নিজেকে এমন তেজময়ী রূপে প্রতিষ্ঠিত করেছিলেন। দর্শকগণ, বুঝতেই পাচ্ছেন দুর্বাসার আসল পরিচয় এবং তার ক্রোধের উৎস কি। তবে তার এই বাঁধনহারা ক্রোধ, অভিশাপ প্রদানকারী মানসিকতা কিন্তু চিরস্থায়ী হয়নি। এই ভিডিওটির শেষ অংশে আছে দুর্বাসার চরম পরিণতির কথা, যা শুনলে আপনাদের গাও শিউরে উঠতে পারে। বর্তমান আজমগড় অঞ্চলে ব্যাপ্ত জনবিশিষ্ট অনুসারে তোন নদী এবং মাজুই নদী সংযোগস্থল অঞ্চলে ঋষি দুর্বাসার আশ্রম স্থাপন করেছিলেন। ফুলপুর অঞ্চল থেকে 6 কিলোমিটার উত্তরে অবস্থিত এই আশ্রমে দুর্বাসার শিষ্যগণ শিক্ষা গ্রহণ করতেন। বর্তমান হরিয়ানা রাজ্যের পালওয়াল জেলায় ঋষি দুর্বাসার একটি মন্দিরও আছে। হরিয়ানার তেহসিল হোডাল অঞ্চলে আলী ব্রাহ্মণ নামে একটি মন্দির অবস্থিত। দিল্লি মথুরা পথের সমীপে অবস্থিত এই অঞ্চলে দুর্বাসাকে শিবের অবতার রূপেও পূজা অর্চনা করা হয়। এবার আসুন জেনে নেওয়া যাক ঋষি দুর্বাসার কিছু ভয়ঙ্কর অভিশাপ সম্পর্কে। ঐব মুনির কন্যা কন্দলীকে বিবাহ করেন ঋষি দুর্বাসা। এই কন্দলী দেবী ছিলেন অতিশয় কলহপ্রিয় এবং মুখরা একজন রমণী। তাই বিবাহকালে ঐব ঋষি তার কন্যার শত দোষ ক্ষমা করার জন্য অনুরোধ করেছিলেন দুর্বাসাকে। দুর্বাসাও তার স্ত্রীর শত অপরাধ ক্ষমা করবেন বলে কথা দিয়েছিলেন।
কিন্তু অতি কলহপ্রিয় এই কন্যা খুব অল্প দিনের মাধ্যমেই 100 দোষ পূর্ণ করে ফেলেন। ফলে যা হওয়ার তাই হয়। ঋষি দুর্বাসা তাকে তার দোষের শাস্তি হিসাবে অভিশাপ দ্বারা ভস্ম করেন। এরপর ঋষি ঐব তার কন্যার শোকে কাতর হয়ে দুর্বাসার দর্প হত হবে বলে অভিশাপ দেন। কথিত আছে যে পঞ্চপাণ্ডব যখন 12 বছরের বনবাস কাটিয়েছিলেন তখন পাণ্ডবদের আশ্রম গৃহে দুর্বাসা তার শিষ্যদের নিয়ে হাজির হয়েছিলেন। সেই সময় পাণ্ডবদের আশ্রমে একজনের অন্ন প্রদানের ব্যবস্থা ছিল না। এতে মহারিষি দুর্বাসা ক্রোধিত হন এবং অভিশাপ দেওয়ার হুমকি দেন। ঠিক সেই সময় পাণ্ডবদের পর্ণকুটিরে স্বয়ং ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের আবির্ভূত হন। দ্রৌপদী তাকে এই সমস্যার কথা বলেন এবং শ্রীকৃষ্ণ দেখলেন একটি মাত্র মাটির পাত্রে একটি মাত্র অন্নদানা অবশিষ্ট আছে। শ্রীকৃষ্ণ সেই দানাটা খেয়ে পরিতৃপ্তি প্রকাশ করেন। কৃষ্ণের মায়াবী লীলায় সকল সাধুগণ পরিতৃপ্ত হয়ে ঢেকুর তোলে, এমনকি দুর্বাসাও নিজের তৃপ্ত অনুভব করেন। এর ফলে দুর্বাসা পাণ্ডবদের অভিশাপ প্রদান করতে সক্ষম হননি, বরং দ্রৌপদীকে অন্নপূর্ণা বলে প্রশংসিত করেছিলেন। দুর্বাসা মুনি পাণ্ডব জননী কুন্তিকে আবার অন্যরকম ভাবে সন্তুষ্টি করেছিলেন। দুর্বাসার আশীর্বাদ সম্পর্কে আমরা এখান থেকেই জানতে পারি। দুর্বাসার অভিশাপ যে ঠিক যতটা ভয়ঙ্কর ছিল, তার আশীর্বাদ ঠিক ততটাই সুন্দর ছিল। দুর্বাসা মুনি পাণ্ডব জননী কুন্তির সেবায় সন্তুষ্ট হয়ে এমন মন্ত্র দান করেছিলেন যে যার প্রভাবে কুন্তি যে কোনো দেবতার প্রসাদ হিসেবে তার সন্তান পেতে পারেন। এই মন্ত্রের প্রভাবে তিনি পরাক্রমশালী সূর্য, ধর্ম, পবন এবং ইন্দ্রদেবকে আহ্বান করে কর্ণ, যুধিষ্ঠির, ভীম এবং অর্জুনকে জন্ম দেন। দুর্বাসা মুনির ভ্রমণকালে অপ্সরা রম্ভা তাকে সন্তানক নামক একটি পুষ্পমাল্য উপহার দেন। তারপর তার সঙ্গে পথিমধ্যে সাক্ষাৎ ঘটে স্বয়ং দেবরাজ ইন্দ্রের। দেবরাজ ইন্দ্র তার হাতি ঐরাবতে চেপে বের হয়েছিলেন। ঐরাবতের উপর আসীন উজ্জ্বল এবং প্রতিভাময় ইন্দ্রকে দেখে দুর্বাসা মুনি বিহমিত হয়ে তাকে আশীর্বাদ দেওয়ার জন্য সেই আশীর্বাদ স্বরূপ মালাটি উপহার হিসেবে দান করেছিলেন। দেবরাজ ইন্দ্র সেই মালা ঐরাবতের মাথায় স্থাপন করলে ঐরাবত মালাটি ছিন্ন বিচ্ছিন্ন করে মাটিতে নিক্ষেপ করেন। এই কারণে দুর্বাসা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ইন্দ্রকে অভিশাপ প্রদান করেন। তার এই অভিশাপের দরুন ত্রিপুরাসুরের কাছে পরাজিত হয়ে শ্রীহীন হয়ে দেবরাজ ইন্দ্র এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। এরপর শ্রী বিষ্ণুর পরামর্শে সমুদ্র মন্থন করে উত্তোলন করা হয় অমৃত কলস। সেই অমৃত পান করে পুনরায় স্বর্গরাজ্যে পুনরুদ্ধার করেন তারা। বলা হয় একদা ঋষি দুর্বাসা উত্তপ্ত পায়েস খাওয়ার সময় শ্রীকৃষ্ণকে তার সর্বাঙ্গে পায়েস লেপন করতে বলেন। ভগবান শ্রীকৃষ্ণ দুর্বাসার পায়ের তলা ছাড়া সমগ্র শরীরে পায়েস লেপন করেছিলেন। এই ঘটনায় ঋষি দুর্বাসা একদিকে সন্তুষ্ট হন এবং অন্যদিকে রুষ্ট হন। শ্রীকৃষ্ণ তার পায়ের তলা ছাড়া সর্বশরীরে পায়েস লেপন করেছিলেন বলে তিনি তাকে আশীর্বাদ করে বলেছিলেন যে শ্রীকৃষ্ণের পায়ের তলা ছাড়া সর্বশরীর হয়ে উঠবে অভেদ্য, তাকে ভেদ করা কারোর পক্ষে সম্ভব হবে না। এবং শ্রীকৃষ্ণের মৃত্যু যখন হয়েছিল তখন তার পায়ের তলায় বাণ বিদ্ধ করেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল, তাকে বাণ বিদ্ধ করতে হয়েছিল এবং এইভাবে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন। একদা শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে গর্ভবতী স্ত্রী সাজিয়ে কিছু যাদব যুবকেরা ঋষি দুর্বাসার কাছে নিয়ে গিয়েছিলেন। তারা ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন, এই স্ত্রীটির গর্ভবতী কিনা আপনি কি বলতে পারবেন, এবং এর পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে সেটা কি আপনার পক্ষে বলা সম্ভব? ঋষি দুর্বাসা এরূপ পরিহাস দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলেছিলেন যে, হে মন্দ বালকগণ, এর গর্ভে মুষল আছে এবং তার দ্বারাই তোমাদের যাদব বংশ ধ্বংস হবে। এখানে মুষল হচ্ছে মুঙ্গর জাতীয় এক ধরনের লোহার পিণ্ড। তখন সেই যাদব যুবকেরা শাম্বের স্ত্রীর ভূষণ সরিয়ে সেখানে সত্যিই একটি মুষল দেখতে পান এবং তা চূর্ণ বিচূর্ণ করে নদীর তীরে ফেলে দেন। মুষলটিকে ধ্বংস করা হয়েছিল ঘষে ঘষে এবং তার ধ্বংসাবশেষ নিক্ষেপ করা হয়েছিল নদীতে। কিন্তু সেই লৌহ চূর্ণ থেকে লৌহ সাদৃশ্য এক ধরনের নল গাছের সৃষ্টি হয়েছিল।
পরে যাদবেরা সমুদ্র তীরে প্রমোদ ভ্রমণের জন্য মণ্ডপে অবস্থায় আচ্ছন্ন হয়ে অত্যন্ত কলহে বিমগ্ন হয়েছিল। তারপর সেই লৌহ মুষলের চূর্ণ থেকে সৃষ্টি হওয়া সেই গাছ তুলে নিয়ে গিয়ে নিজেদের মধ্যে সংঘাতের সৃষ্টি করে সবাই মারা যায় এবং লৌহ মুষলে যে ধ্বংসাবশেষটুকু নদীতে নিক্ষেপ করা হয়েছিল তা পুনরায় মাছের পেটে পাওয়া যায় এবং জরা নামক এক ব্যাধ সেই মুষল থেকে সৃষ্টি করে এক ধরনের বানের এবং যেই বাণ নিক্ষেপ করে শ্রীকৃষ্ণের প্রাণ নাশ করা হয়েছিল। এইভাবেই দুর্বাসার অভিশাপ বাস্তবে রূপ নিয়েছিল। একদা শ্রী রামচন্দ্র কালপুরুষ তথা যমরাজের সাথে নির্জনে কথা বলছিলেন। যমরাজের এটাই শর্ত ছিল যে এই কথোপকথনের সময় যেন কেউ সেই গৃহের মধ্যে প্রবেশ না করে, আর যদি কেউ প্রবেশ করেও ফেলে তাকে রাম মৃত্যুবরণ করাবে। রাম এবং যমের আলাপকালে লক্ষণ দ্বার রক্ষক হিসাবে দরজার কাছে দাঁড়িয়েছিলেন। ঠিক এমন সময় রাজবাড়িতে অশনি সংকেত হয়ে আগমন ঘটল দুর্বাসা মুনির। লক্ষণ করজোড়ে মুনিকে প্রণাম জানালেন, কিন্তু মুনির তখন রামের সঙ্গে সাক্ষাতের অভিলাষ। লক্ষণ রামের আদেশ সম্পর্কে মুনিকে অবহিত করলেও মুনি নিজের বক্তব্যে অনড়। যদি রাম সাক্ষাৎ না করেন মুনি সমগ্র অযোধ্যাকে শাপ দিয়ে ভস্মীভূত করবেন। এমন পরিস্থিতিতে লক্ষণ নিজের মৃত্যুই শ্রেয় মনে করে মন্ত্রালয়ের মধ্যে প্রবেশ করেন। লক্ষণের প্রবেশ মাত্রই কালপুরুষরা সেখান থেকে চলে যান। যাওয়ার সময় রামকে বলে গেলেন যে এই কক্ষে প্রবেশ করবে তাকে মৃত্যু দিতে হবে, সে কথা যেন তিনি মনে রাখেন। এই কক্ষে প্রবেশের মৃত্যু, এই কথা মাথায় রেখে রামের দুই চোখ তখন বাঁধ ভাঙা অশ্রুতে পরিণত হলো। ভাই লক্ষণ দাদাকে প্রণাম করে উর্মিলাকে আর লবকুশকে আড়াল থেকে এক ঝলক দেখে সোজা চলে যায় রাজ্যের সীমানায়। তিনি গিয়ে বসলেন সরজু নদীর তীরে। তারপর তার সমস্ত অস্ত্র রাখলেন নদীর ধারে। ধীরে ধীরে সরজু নদীর মধ্যে তিনি প্রবেশ করলেন, আর এভাবেই স্বেচ্ছায় জল সমাধি গ্রহণ করে এই পার্থিব শরীর ত্যাগ করেছিলেন লক্ষণ। এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে দুর্বাসার দর্প চূর্ণ হয়েছিল এবং তার শেষ পরিণতি হয়েছিল। পুরাকালে অম্বরীশ নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে সুদর্শন চক্র নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রদান করেছিলেন। একবার অম্বরীশ এক মহাযজ্ঞের আয়োজন করে সমস্ত মুনি ঋষিদের আমন্ত্রণ জানান। সঙ্গত কারণে মহর্ষি দুর্বাসাও ছিলেন সেই যজ্ঞের আমন্ত্রিত অতিথি। এই মহাযজ্ঞের শুরু থেকে শেষ দিন অবধি রাজা অম্বরীশ উপবাসী ছিলেন। যজ্ঞের শেষে রাজা অম্বরীশ যখন উপোস ভঙ্গ করবেন ঠিক তখনই ঋষি দুর্বাসা তাকে অপেক্ষা করতে বলে নদীতে স্নান করতে যান। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ঋষি দুর্বাসা স্নান থেকে ফিরলেন না। এদিকে ক্ষুধায় কাতর অম্বরীশ অন্যান্য মুনি ঋষিদের অনুমতি নিয়ে শুধুমাত্র জল পান করেছিলেন। ঠিক সেই সময় যজ্ঞস্থলে উপস্থিত হন ঋষি দুর্বাসা। তিনি বুঝলেন তার জন্য অপেক্ষা না করেই রাজা অম্বরীশ তার উপোস ভঙ্গ করেছেন। স্বভাবতই ক্রোধের অগ্নি প্রজ্বলিত হলো তার হৃদয়ে। তার সেই তেজ থেকে জন্ম নিল এক বিকট দর্শন, রক্তপিপাসু এক রাক্ষস। সেই রাক্ষসের জন্ম হওয়ার পর সেই রাক্ষস তেড়ে এলো রাজা অম্বরীশের দিকে। উপারান্তর না দেখে রাজা অম্বরীশ শ্রীহরিকে স্মরণ করে তার সুদর্শন চক্রকে আহ্বান করালেন। এক নিমেষেই সুদর্শন চক্র সেই রাক্ষসকে ছিন্ন বিচ্ছিন্ন করে ধাবিত হলো ঋষি দুর্বাসার দিকে। অবস্থা বেগতিক দেখে ঋষি দুর্বাসা পলায়ন করতে শুরু করলেন, কিন্তু তিনি যেখানেই যান সুদর্শন চক্র তার পিছু পিছু সেখানে গিয়েই তাকে হত্যা করতে উদ্যত হয়। কোনো উপারান্তর না দেখে দুর্বাসা একে একে দেবরাজ ইন্দ্র, প্রজাপতি ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব এবং শ্রীবিষ্ণুর কাছে অনুরোধ করতে থাকেন, কিন্তু তারা সবাই সুদর্শন চক্রকে থামাতে পারবে না বলে জানিয়ে দেন। তবে নারায়ণ তাকে পরামর্শ দেন অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করতে। নারায়ণের পরামর্শ মতো ঋষি দুর্বাসা অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে তিনি আর ক্রোধান্বিত হবেন না বলে এবং নিজের ক্রোধ সংবরণ করে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এরপর অম্বরীশ সুদর্শন চক্রকে শান্ত করেন এবং এইভাবেই ঋষি দুর্বাসা সেই যাত্রায় প্রাণে বেঁচে যান। এবং এইভাবেই ঐব ঋষির অভিশাপে দুর্বাসার গর্ব এবং দর্প খর্ব হয়েছিল এবং তিনি ক্রোধান্বিত এক ঋষি থেকে অত্যন্ত এক সাধারণ ঋষিতে পরিণত হয়েছিলেন।